হরে কৃষ্ণ। রামাকৃষ্ণ টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল মা, বাবা, দাদু, দিদা, ঠাকুমা, ঠাকুরদাদা, দাদা, দিদি, ছোট ছোট ভাই বোনদের জানাই একাদশী প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা। সবাই ভালো আছেন, ভালো থাকবেন। আমি আবারও চলে এসেছি শ্রী শ্রী রামকৃষ্ণ মিশনের শ্রীমদ্ ভগবদ গীতা সম্পর্কে আলোচনা করতে, যা সহজ সরল অনুবাদ ও ব্যাখ্যা করেছেন স্বামী লোকেশ্বরানন্দ মহারাজজি এবং সংকলন ও সম্পাদনা করেছেন স্বামী চিদরূপানন্দ মহারাজজি। আজকে আমরা আলোচনা করব শ্রীমদ্ ভগবদ গীতার থেকে দশম অধ্যায় বিভূতি যোগ থেকে 25 এবং 26 নম্বর শ্লোক। এবং একটি কথা বলবো, যারা যারা আমার আগের ভিডিও বা এপিসোডগুলি দেখা মিস করেছেন তারা অবশ্যই রামাকৃষ্ণ টিভি ইউটিউব চ্যানেলের প্লে লিস্টে আসবেন। শ্রীমদ্ ভগবদ গীতা প্লে লিস্টে এসে আপনারা আগের ভিডিও বা এপিসোডগুলো দেখে নিতে পারবেন শ্রীমদ্ ভগবদ গীতা সম্পর্কিত। তো চলুন আজকের আলোচনা শুরু করা যাক। দশম অধ্যায় বিভূতি যোগ থেকে 25 এবং 26 নম্বর শ্লোক। মহর্ষি নাং ভৃগুরহং গিরামমস্ম কমক্ষরম যজ্ঞানং জপযজ্ঞ হস্মি স্থাবরানং হিমালয়া। অর্থাৎ এই শ্লোকে ভগবান বলছেন, মহর্ষিগণের মধ্যে আমি ভৃগু, শব্দসমূহের মধ্যে আমি ব্রহ্মবাচক একাক্ষর ওঙ্কার, যজ্ঞ সমূহের মধ্যে আমি জপযজ্ঞ এবং স্থাবর পদার্থের মধ্যে আমি হিমালয়। মহর্ষিগণের মধ্যে অত্যন্ত তেজস্বী ছিলেন ভৃগুমুনি। তার পদচিহ্ন স্বয়ং ভগবান বিষ্ণু বক্ষস্থলে ধারণ করেছিলেন। এই জন্য ভৃগু ঋষির মধ্যে ভগবানের বিভূতি বেশি প্রকাশ। ওঙ্কারই সকল শব্দ ও বাক্য এবং মন্ত্রের উৎস। যত বাক্য ও শব্দ আছে তার মধ্যে ব্রহ্মবাচক একাক্ষর স্বরূপ ওঙ্কারই ভগবানের বিভূতি। অশ্বমেধ, জ্যোতিষ্ঠম ইত্যাদি যত প্রকার যজ্ঞ আছে তার মধ্যে জপযজ্ঞ শ্রেষ্ঠ। অন্য প্রকার যজ্ঞে কিছু ত্রুটি থাকলে বা ব্যয়সাধ্য হলে জপযজ্ঞে কোনো প্রকার হিংসা বা ত্রুটি নেই এবং সর্বসাধারণের উপযোগী জপ সকলেই করতে পারে। জপের মহিমা অপার। তাই ভগবান বলছেন, সকল যজ্ঞের মধ্যে আমি জপরূপ যজ্ঞ। জপযজ্ঞ বারবার ঈশ্বরের নাম করা, তারপর সকল স্থাবর বস্তু সমূহের মধ্যে বিশালতা, উচ্চতা প্রভৃতি কারণে হিমালয় সর্বশ্রেষ্ঠ। এই গিরিরাজ নানা রত্ন সম্পদ, বিবিধ বনস্পতি, পশুপক্ষী এবং বহু নদ নদীর উৎস। এর শিখর দেশ চির তুষার মণ্ডিত ও পরম সৌন্দর্যের আধার এবং দেব ও মানবের আশ্রয়স্থল। তাই হিমালয় পর্বত ভগবানের বিভূতি। অসত্য সর্ববৃক্ষানাং দেবর্ষিণাঞ্চ নারদ গন্ধর্বানাং চিত্ররথ সিদ্ধানাং কপিল মুনি। অর্থাৎ ভগবান বলছেন, আমি বৃক্ষ সকলের মধ্যে অসত্য, দেবর্ষিগণের মধ্যে নারদ, গন্ধর্বগণের মধ্যে চিত্ররথ এবং সিদ্ধ মহাপুরুষদের মধ্যে কপিল মুনি। সকল বৃক্ষের মধ্যে আমি অসত্য বৃক্ষ। অসত্য বৃক্ষ বিশালাকার। ভারতবর্ষে অসত্য বৃক্ষকে পবিত্র বৃক্ষ হিসাবে পূজা করা হয়। এই বৃক্ষের শীতল ছায়ায় পথিকদের উপকার করে এবং এর ফল পাখিদের খাদ্য। ভগবান বুদ্ধ এই বৃক্ষের নিচে জ্ঞান লাভ করেন, তাই এই বৃক্ষের পবিত্রতা আরো বেড়ে যায় এবং এই বৃক্ষকে বোধিবৃক্ষ বলা হয়। দেবর্ষিগণের মধ্যে আমি হলাম নারদ ঋষি। ভক্তি ও জ্ঞানের পরম উৎকর্ষ প্রাপ্তির জন্য দেবর্ষিগণের মধ্যে নারদই ভগবানের বিভূতি স্বরূপ। গন্ধর্বগণ স্বর্গলোকে গায়ক রূপে প্রসিদ্ধ। এদের মধ্যে আবার চিত্ররথ নামক গন্ধর্ব সঙ্গীত বিদ্যায় বিশেষ পারদর্শী ছিলেন। এই কারণে তিনি ভগবানের বিভূতি রূপে পূজিত হন। ধর্ম, জ্ঞান, বৈরাগ্য ও ঐশ্বর্যের আতিশয্যের দিক থেকে কপিল মুনি শ্রেষ্ঠ। দর্শন এবং মণিবিজ্ঞানের জনক রূপে আমাদের সাহিত্যে কপিল মুনির স্থান অতি উচ্চে। তিনি অসাধারণ আধ্যাত্মিক গুণসম্পন্ন ঋষি, পরম জ্ঞানী। বেদে বলা হয়েছে, কপিল যা কিছু বলেন তাই পবিত্র। কপিল সাংখ্য দর্শনের প্রবক্তা। শ্রীমদ্ ভগবতের 3য় স্কন্ধে কপিলের উল্লেখ আছে, যিনি তার জননী দেবহূতিকে উপদেশ দিচ্ছেন। তিনি অতি উচ্চ আধ্যাত্মিক শক্তি সম্পন্ন ঋষি ছিলেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শিব শম্ভু, জয় দেবী দুর্গা দুর্গতি নাশিনী, জয় মা কালী। ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ।